হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আর আপনাদের দোয়ায় আমি অনেকটা ভালো আছি। তো আপনাদেরকে শুভ বিকালের শুভেচ্ছা রইল। তো যেহেতু বিকালবেলা ভিডিওটা শ্যুট করছি, এই জন্য বিকালের শুভেচ্ছা দিয়ে দিলাম। তো বিকালবেলা হাঁটার জন্য বাইর হলাম। রাস্তার দিকে হাঁটতেছি অনেক ভালো লাগতেছে। পরে ভাবলাম যে না, একা গেলে তো হয় না, পরে একা গেলে তো ভালো লাগবে না। পরে আবার দুইজন ভাই ব্রাদারকে ডাক দিলাম যে চলো যে একটু প্রত্যাশা মাঠে যা ঘুরে আসি। পরে আবার দেখা করে কইলাম, হেরা আবার কইলো আচ্ছা ঠিক আছে চলো যাই, যে হাঁটতে আসি। পরে আস্তে আস্তে হাঁটলাম, হাঁটতে যাইতেছি, গল্প করতে করতে যাইতেছি, ফাজলামি করতে করতে যাইতেছি। তো দেখুন, দুইজন মুরব্বী, তার মধ্যে আমি একজন ছোটোখাটো মানুষ। তো অনেক গল্প গুজব করলাম, আলাপ সালাপ করলাম, গেলাম, যাইতেছি ভালো লাগতেছে। তো বন্ধু বান্ধব থাকলে অনেক মজা হয়। যাদের বন্ধু বান্ধব আছে তারা তো জানেনি কীরকম মজা হয়। তো আমার বন্ধু বান্ধবগুলি একটু অন্যরকম টাইপের। তো হ্যাঁ, আবার অনেক ফাজলামি আর কি কথাবার্তা করছে। তা আমি আবার এগুলো কথা আবার রিমুভ করে দিয়েছি, দিয়ে এখন ভয়েস দিয়ে ভিডিওটা আর কি বানিয়ে ফেললাম। তো যেহেতু ভিডিও বানাই লাগবো, ফেসবুকে ভিডিও দেওয়াই লাগবো, কিছু করার নাই, এই জন্য ভিডিও বানাই, ভিডিও করি। তো আপনাদের কাছে কীরকম লাগে ভিডিওর ভিউটা দেখবেন। আর এই এটা হইলো পদ্মাসার নদীর লেক পার। এটা হইলো পদ্মাসার নদীর লেক পার। আস্তে আস্তে কিছু কিছু জায়গায় কাইটে দিছি, না হলে ভিডিওটা অনেক বড় হয়ে যেত। তো লেক পার দিয়ে হাঁটতেছি আর গল্প করতেছি, ওদেরকে অনেক কিছু বলতেছি, ওরাও বলতেছে। পরে আবার বললাম যে সালাম ভাই কিছু বলেন। সালাম ভাই দাঁড়াই গেল গা। পরে বললাম যে কিছু বলেন। পরে অনেক কিছু বলছে, কিন্তু সেগুলো তো আর কি রাখিনি, ওগুলো কাইটে দিছি। যাই হোক, সবশেষে অনেক ভালো লাগলো ঘোরাঘুরি করতে, অনেক দিন পর হাঁটলাম। আবার হাঁটতে আবার দেখতেছি একটা বর্ডারের মতো প্লেয়ার। আমি তো মনে করছি ইন্ডিয়ার বর্ডার মনে আয় পড়ছে। পরে না, এটা ইন্ডিয়ার বর্ডার না, এটা হচ্ছে কালিয়া 27। এটা হচ্ছে পিলার নাম্বার 100 কত জানি, ঠিকঠাক দেখতে পারি নাই। যাই হোক, তো আমি আবার ভাবসাব লইতেছি, একটু ভাবসাব না নিলে তো হয় না। এই যে ব্রিজটা দেখতে পারতেছেন, এটা কিন্তু পদ্মাসার উপর দিয়া ব্রিজ হইতাছে, এখনও চালু হয় নাই, কাজ চলতেছে, রানিং কাজ। তো যদি চালু হয়ে যায় তখন এটা নিয়ে একটা ভিডিও করব, দেখাবো আপনাদেরকে। পদ্মাসার নদী এটা হলো বেড়িবাঁধ পদ্মাসার নদী। অনেক সুন্দর না? আর ব্রিজটাও সেই সুন্দর লাগছে আমার কাছে। আপনাদের কাছে কীরকম লাগছে একটু বলবেন প্লিজ। তো আবার সামনের দিকে গেলাম, ওদেরকে বললাম যেহেতু অনেকক্ষণ হাঁটাহাঁটি করলাম, চলো এবার যে চা পানি খাই জায়গা। এর ফাঁকে আবারও আমার ক্ষমাটা দেখাই লইলাম, ক্ষমাটা দেখাই একটু ভাবসাব লইতাছি। নিজের ভাবসাব তো নিজেই নেওয়া লাগবো, ভাবসাব না নিলে তো আর হয় না, নিজের ভাবসাব নিজেকেই নিতে হবে। তো সব শেষে আবার হাঁটা দিলাম, যাইতাছি এদিকে, সন্ধ্যার দিকে আজান দিতেছে, এদিক দিয়ে আজান দিতেছে, এর লেগা হে জানি কি জানি টুকাইলো, এটি দেখকে আবার আমি হাসতাছি। তো যাই হোক, যেটা বলছিলাম যে এখন যাওয়া লাগবে, যাই চা পানি খাওয়া লাগবে, চা পানি খাইয়া দেয়া চলে যাবো গা বাসায়। তো দেখেন, এই যে ভাই ফাজলামির একটা সীমা আছে, হ্যাঁ করছে কি জানেন, একটা এলাস্টিক কই জন্য টুকায়া পাইছে, এইটা দিয়ে টাইন না দিছে এটা, আর এই ধুলা বালুগুলো আই আমার চোখের মধ্যে পড়ছে। পরে আবার কিছুক্ষণ এই চোখ ধরে লাড়াছাড়া দিচ্ছে, পরে একটু ভালো হয়েছে। তো মানুষ কি এটি ফাজলামি করে, তারপরে বন্ধু বান্ধব জানিনি তো। তো যাই হোক, বন্ধু বান্ধব যেহেতু ফাজলামি করছে, মাইনে নেওয়া যায়, কোনো সমস্যা নাই। তো লেক পার্টটা আপনাদের কাছে কীরকম লাগছে একটু বলবেন। এটা হলো পদ্মা নদী, আর মাঝখান দিয়ে আবার দেখতেছে একটা নৌকা যাইতেছে, নৌকাটাও দেখতে অনেক সুন্দর। দেখছেন, এর নাম হলো সালাম। এটা হলো আমার অনেক কাছের বলতেই চলে, সব সময় বিপদে আপদে তারে আমি পাই। দেখেন নৌকাটা অনেক দূর থেকে ভিডিওটা করছি, তো দেখেন
ব্রিজটাও সেই সুন্দর লাগতেছে, ব্রিজটা যখন চালু হইব অনেক সুন্দর লাগবে।